কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকালবেলায় একটা পার্সেল চলে এসেছিল, কিন্তু সকালবেলা আনবক্সিং করতে পারিনি। আমি ভাবলাম যে তোমাদের সামনেই আনবক্সিংটা করব। তা এই দেখো পার্সেলটা, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কি পার্সেল থাকতে পারে, কারণ এরকম পার্সেল তোমাদের সাথে এর আগেও আমি ওপেন করেছি। তা চলো তবুও একবার দেখে নেওয়া যাক পার্সেলের ভিতরে কি আছে। আর এই দেখো সুস্মিতা পাল এই নামটাও রয়েছে। তা চলো একে একে ওপেন করি। একে একে সবকটা কেটে নিয়ে তারপরে একসাথে বার করব যে ভেতরে কি আছে। তা চলো এই দিক থেকেই শুরু করা যাক। এই একটা প্রোডাক্ট রয়েছে, সেই বেঙ্গল মার্কা বড়ি। আর কি আছে চলো। বাহ, এটা তো ছোট ছোট মনে হচ্ছে, একটা নয় দুখানা আছে। আমের আচার সেই। আর এটার মধ্যে কি আছে চলো দেখে নিই। এটার মধ্যে রয়েছে কুলের আচার। আর এটার ভেতরে কি আছে সেটাও দেখে নিই চলো। এটার মধ্যেও রয়েছে কুলের আচার। তোমরা হয়তো ভাবছো যে এই একটা কুলের আচার, এই একটা কুলের আচার, মানে এত এত কুলের আচার কেন? একটা মাসির জন্য আনিয়েছি আর একটা মা ভাইয়ের জন্য আনিয়েছি। মানে মা ভাইয়ের জন্য বিশেষ করে বড়িটা আনিয়েছি, আর কুলের আচারটা আমার ফুরিয়ে গিয়েছিল, তাই কুলের আচারটা এইটা এনেছি। আর এই যে ছোট একটা আমের আচার এনেছি। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে কি বলবো। একটু দেখি ওপেন করে। আমি টেস্ট করব, কিন্তু আমার একটা চামচ লাগবে। একটা চামচ নিয়ে আসো। আমার হাতে চলে এসছে চামচ। আর এটা কিন্তু একদম দেশি কুল, মানে আর এটা কিন্তু আখের গুড় দিয়ে বানানো, ঠিক আছে, কোনো চিনি বা অন্য কিছু দিয়ে নয়। তা চল আমি একটু টেস্ট করি। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আর মশলাগুলো কিন্তু একদম ঘরের তৈরি, মানে ভাজা মশলা দিয়ে বানানো। এর মধ্যে অনেক রকমের মশলা রয়েছে। আর যারা স্বাস্থ্য সচেতন, ভাবছো যে এই আচারটা খাবো কিনা, একদমই খেতে পারবে, ভীষণ ভালো। মানে এটা হজমেরও সহায়ক। মানে এর মধ্যে জিরে, জোয়ান, মৌরি, ধনে, জয়িত্রী সমস্ত ভাজা মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়েছে। আর এটা কিন্তু আখের গুড় দিয়ে তৈরি, মানে ভীষণই একটা টেস্টফুল আচার। মানে এরকম যদি তোমরা ঘরে বসে এরকম একটা আচার খেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতেই হবে। তা আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তার সাথে পিন কমেন্টেও নাম্বারটা দিয়ে দিচ্ছি। যাদের এই আচারটা লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা পিন কমেন্টে যার নাম্বারটা দিয়ে দিচ্ছি সেখানে একটা হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো, তাহলে তোমরা কিন্তু বাড়ি বসেই পেয়ে যাবে এই সুন্দর একটা আচার এবং বড়ি, আর তার সাথে আমের আচার, আরও যে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় বেঙ্গল মার্কায়, সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি একটা প্লেট নিয়ে এসেছি, আমার একবার খেয়ে একটু পোষালো না, তার সাথে ছেলেও খাবে, ওই কারণে দেখো প্লেটটা নিয়ে এসেছি। আর দুটো আচারই আমি কিন্তু ট্রাই করব, আর ছেলেও তার সাথে খাবে। তা চলো আমের আচারটা একটু তুলি। এই দেখো, একইভাবে কিন্তু আমের আচারটাও বানানো হয়েছে, একদম ভাজা মশলা দিয়ে। আর দেখতে দেখো কতটা লোভনীয়। চলো এটা তো বার করলাম, এবার কুলের আচারটা একটু বার করে নিই। আর যারা মনে করছো যে আচারটা অনেক দিন রেখে খাবে, তারা সেক্ষেত্রে কি করবে তোমাদের একটু বলে দিই। তোমরা এটা বাইরেও রাখতে পারো, তবে মাঝে মাঝে একটু রোদ লাগাবে। আর যদি মনে করো যে রোদ লাগাতে পারছো না, সেক্ষেত্রে আচারটা কিন্তু একটু ফ্রিজে রেখে দেবে, ঠিক আছে, তাহলে অনেক দিন তোমরা স্টোর করে খেতে পারবে। এই দেখো, উফ, দাঁড়াও হাতে নিই।
দারুণ দারুণ দেখতে। হে দেখ বাবা, কে বল। দারুণ দারুণ না? দারুণ, সত্যি দারুণ। কুলের আচারটা একটু টেস্ট কর। এটা খেলে আর কথা বলা যায় না, মানে পুরো মুখ ভরে যায়। কোনটা বেশি ভালো? আমার তো আম বেশি প্রিয়। হ্যাঁ, আমটাই ভালো লাগছে। আর আমার কাছে দুটোই বেস্ট, মানে কোনোটার মানে কোনো কম্পারিজন হবে না। মানে দুটো দু রকমের টেস্ট, আমের টেস্ট আলাদা, কুলের টেস্ট আলাদা, দুটোই ভালো খেতে, দুটোই। কিন্তু যারা মানে আম পছন্দ করো, আমি বলবো এই সিজনে আমটাকে মিস করো না, এবং কুলটাকে তো মিস করা যাবেই না, কুলটা এতটাই ভালো, কিন্তু আমটাকেও মিস করা যাবে না। দুটোই এক্সে বার্কার এক।